আসসালামু আলাইকুম। নোদাইসেল বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। জয় গুরু, জয় হোক পাক পাঞ্জাতন আহলেবাদ ও বিশ্ব মানবতার। আমি জাহেদ সরকার আল চিস্তি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি ভিডিওটি দেখে বা শুনে আপনাদের সবাই উপকৃত হবেন। আজকের আলোচনার বিষয় আল্লাহ তথ্য। আল্লাহ শব্দটি এমন এক সত্তার জন্য নির্ধারিত যিনি অসম্ভবী অস্তিত্বের অধিকারী, যিনি যাবতীয় পবিত্রতা, পরিপূর্ণতা, স্বয়ংসম্পূর্ণতা গুণবলিতে ভূষিত এবং সকল প্রকার অসম্পূর্ণতা, অপবিত্রতা ও যাবতীয় দোষ ত্রুটি থেকে মুক্ত। সর্বোপরি যিনি এসব গুণাবলীর সত্তাগত একমাত্র অধিকারী, অর্থাৎ যিনি ব্যতীত এসব গুণাবলীর অধিকারী অপর কেউ নেই, তিনি হলেন আল্লাহ, সর্বময় ক্ষমতার মালিক ও শক্তির একক আধার। এক্ষেত্রে যিনি একক, অন্যান্য তার সমকক্ষ ও সমতুল্য কেহই নেই এবং থাকতে পারে না। তিনি তার সত্তা, গুণবলী ও কার্যবলীর ব্যাপারে এক কথায় সর্বদিক থেকে একক, অন্যান্য অদ্বিতীয়। তাই তিনি শিরক থেকে যেমন পবিত্র, তেমনি মুক্ত ও পবিত্র। সৃষ্টির সাথে যাবতীয় সাদৃশ্যতা থেকে বিশ্বজগতের তিনি একমাত্র স্রষ্টা, তিনি একমাত্র অসম্ভাবী সত্তা। যাবতীয় সৃষ্টি বস্তুর সাথে সাদৃশ্য থেকে তিনি পবিত্র। মোট কথা, গোটা সৃষ্টি জগতের কেউ কোনো দিক থেকে তার মতো নয়। তার সাথে কারোই যেমন কোনো প্রকার তুলনা হয় না, তদ্রূপ কোনো কিছুর সাথে তারও সমতুল্য, তুলনা বা সাদৃশ্য নেই। আল্লাহ তাআলা আহাদ তথা এক ও অনন্য হওয়ার প্রকৃত অর্থটাই তার সম্পর্কে এরূপ আকীদা বিশ্বাস পোষণ করাকেই ইসলামের পরিভাষায় বলা হয় তাওহীদ। আর এটাই ইসলামের প্রথম ও প্রধান ভিত্তি। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেন, বলুন তিনি আল্লাহ এক, আল্লাহ অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি এবং তার সমতুল্য কেউ নেই। সূরা ইখলাস। আল্লাহর সমতুল্য কেউ নেই। আল্লাহর সমতুল্য কাউকে মনে করলেই শিরক। আল্লাহ হলেন বেমিসাল। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কোনো কিছু তার সদৃশ্য নয়। সূরা শূরা আয়াত নাম্বার 11। তবে এটাও মনে রাখতে হবে যে তাজিম বা সম্মান কিন্তু শিরক নয়। কোনো সম্মানীয় বস্তু বা স্থানকে ভক্তি বা সম্মান করলেই অনেকেই শিরক ফতোয়া দেয়। এটা ঠিক নয়। কোনো কিছুকে সম্মান বা তাজিম করলেই তা আল্লাহ হয়ে যায় না। আমাদের মন মানসিকতা এতটাই নিম্ন হয়ে গেছে যে আমরা যে কোনো কিছুকেই আল্লাহর সাথে তুলনা করি। নাউজুবিল্লাহ। সম্মানী বা পবিত্রতা স্থান তাজিম করার নির্দেশ আল্লাহ দিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, বাইতুল মুকাদ্দিসের দরজা দিয়ে নতশিরে মাথা নিচু করে প্রবেশ করে এবং আমাদের গুনাহ মাফ করা হোক। সূরা বাকারা আয়াত নাম্বার 58। এই আয়াত থেকে জানা গেল যে পবিত্র স্থানে তথা বাইতুল মুকাদ্দাস এ আল্লাহ তাআলা মাথা নত করে প্রবেশ করার নির্দেশ দিয়েছেন। এখন প্রশ্ন হলো, বাইতুল মুকাদ্দাস কি আল্লাহ? বাইতুল মুকাদ্দাস আল্লাহ নয়। বাইতুল মুকাদ্দাসে আল্লাহ মনে করলে শিরক হবে। বাইতুল মুকাদ্দাস আল্লাহ নয়, ইহা আম্বিয়া কিরামের আরামগাহ। এই আরামগাহে মাথা নত করে প্রবেশ করলে শিরক হবে না। যদি শিরক হতো তাহলে আল্লাহ তাআলা মাথা নত করে প্রবেশ করার নির্দেশ দিতেন না। এ থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে সেখানে শিরকের ফতোয়া দেয়া আগে ভেবে নিতে হবে। সবচেয়ে বড় কথা হলো, নবীজি উম্মত যে শিরক করবে না তা নবীজি আগেই জানতেন। যেমন বুখারী শরীফে হাদিস এসেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর কসম, আমার এমন বিষয়ের ভয় নেই যে তোমরা আমার শিরক করবে। কথাটি আমি আবারও বলছি, আল্লাহর রাসূল সে নিজে কসম করে বলেছেন, আমি আল্লাহর কসম করছি, আমার এমন বিষয়ে ভয় নেই যে তোমরা আমার পরে শিরক করবে। বুখারী শরীফ কিতাবুল নাজায়েম আসসালাতুল আলা, সহিহ হাদিস, হাদিস নাম্বার 1344। এবার আধ্যাত্মিকতার আলোকে আল্লাহ তত্ত্ব সম্পর্কে কিছু জ্ঞান অর্জন করার চেষ্টা করি।
যদি কোনো বিষয়ে না বোঝেন অথবা শরীয়তের সাথে সংঘর্ষিত মনে হয়, তাহলে তথ্যজ্ঞানী কামেল পীরের শরণাপন্ন হন অথবা কোরআনের বর্ণিত হজরত মুসা আলাইহিস সালাম ও হজরত খিজির আলাইহিস সালামের ঘটনা স্মরণ করুন। আশা করি আলোচনাটি সবাই বুঝতে পেরেছেন। আর যদি আলোচনাটি শুনে আপনারা বুঝতে পারেন বা বিন্দু পরিমাণ উপকৃত হন, তাহলেই আমার নিয়মিত আলোচনা করা সার্থক হবে বলে মনে করি। তো পরিশেষে একটি কথাই বলবো, যারা এখনো পাক পাঞ্জাতন আহলে বায়াত অথবা মারুফত শিক্ষার জন্য অগ্রসর হন নাই, অবশ্যই তারা অগ্রসর হবেন এবং ইলমে শরীয়ত এবং ইলমে মারিফত সম্পর্কে আপনার জ্ঞান থাকা আবশ্যক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হয়তো নতুন কোনো আবার ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। জয় গুরু,